এক ঝলকে দেখে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। লেবাননে ক্রমাগত বাড়ছে মৃত্যু, নেপথ্যে কে? পেজার বিস্ফোরণে আহত 3000। ঐতিহাসিক ভোট উপত্যকায়, 1 দশক পর নির্বাচন জম্মু কাশ্মীরে। প্রাণনাশের হুমকি গান্ধীপুত্রকে, কাদের বিরুদ্ধে করলেন অভিযোগ দায়ের? আপাতত আন্দোলনে অব্যাহতি নেই, বৈঠকের আর্জি নিয়ে মেল নবান্নে। বদলে গেছে সমীকরণ, আবারও মুখোমুখি বিরাট গম্ভীর। বাড়বে তাপমাত্রা, ফিরবে ভ্যাপসা গরম। বৃষ্টি কবে দক্ষিণবঙ্গে? চলে যাব বিস্তারিত খবরে। একের পর এক ফাটলো পেজার, মৃত্যু হলো বহু মানুষের। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে শয়ে শয়ে আহত মানুষ। হাসপাতালে শোনা যাচ্ছে মানুষের কান্না, আহাজারি। লেবাননের পেজার ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 9 জনের। আশঙ্কা করা হচ্ছে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। এই মর্মান্তিক বিস্ফোরণের নেপথ্যে রয়েছেন কে? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই হামলার পিছনে রয়েছে ইসরায়েল গুপ্তচর সংস্থা মোসাদ। জানা যাচ্ছে এই হামলায় ইরান মদতপুষ্ট সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হেজবোল্লার একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ইরানের রাষ্ট্রদূত। পেজার হামলার দায় ইসরায়েলের উপর চাপিয়ে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছে হেজবোল্লা। যদিও ইসরায়েলের তরফে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি মেলেনি। ইতিমধ্যে এই বিস্ফোরণের একাধিক ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কার্যত তছনছ অবস্থা লেবাননের। বুধবার প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে উপত্যকায়। এদিন সকাল 7টা থেকে জম্মু ও কাশ্মীরের 7টি জেলায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন 24 আসনে ভোট গ্রহণ। নির্বাচনের কারণে কড়া নিরাপত্তা উপত্যকা জুড়ে। বিগত কয়েকদিনে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, সে কথা মাথায় রেখেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। 1 দশক পর জম্মু ও কাশ্মীরে আবার বিধানসভা ভোট হচ্ছে, তবে 2014-র মতো পূর্ণ রাজ্য নয়। 370 ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। নিজের এক্স হ্যান্ডেলে এদিন ভোট দিতে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোটার সংখ্যা 23,27,580 জন। একই সঙ্গে ভোটদানে সর্বাধিক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা। আগামী 25শে সেপ্টেম্বর দ্বিতীয় দফা ও 1 অক্টোবর তৃতীয় অর্থাৎ শেষ দফা ভোট রয়েছে। গণনা আগামী 8ই অক্টোবর। প্রাণ সংশয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। রাহুল গান্ধীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন একের পর এক বিজেপি নেতা। এবার দিল্লি পুলিশের দ্বারস্থ হলো কংগ্রেস। বিজেপি নেতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশে অভিযোগ দায়ের করল কংগ্রেস। উল্লেখ্য, সম্প্রতি রাহুল গান্ধী মার্কিন সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে রাহুল ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানেই বক্তৃতা দিতে গিয়ে শিখদের নিয়ে মন্তব্য করেন তিনি। শিখদের ধর্মীয় স্বাধীনতার কথা প্রসঙ্গ তুলে তিনি বলেন, যুদ্ধ শুরু হয়, শিখদের পাগড়ি পরে ঢুকতে দেওয়া হবে কি না এই বিষয় নিয়ে। কিন্তু গুরুদ্বারা শুধু শিখদের নয়, এটা সব ধর্মের লোকেদের জন্য। শিখদের দেখলেই বোঝা যায় ভারতের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন, আর এটা হয়েছে বিজেপি শাসনকালে। তার এই মন্তব্যের জেরে তীব্র বিতর্ক শুরু হয়। একের পর এক বিজেপি নেতা হুমকি দিতে থাকে বিরোধী দলনেতাকে। দিল্লি পুলিশের কাছে পাঠানো চিঠিতে কংগ্রেস জানিয়েছে, একাধিক বিজেপি ও এনডিএ শরিকের নেতা রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু থেকে শুরু করে উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং, তরবিন্দর সিং মারওয়া, শিবসেনা নেতা সঞ্জয় গায়কোয়াদের বিরুদ্ধে অভিযোগ এনেছে কংগ্রেস। আরজিকর কাণ্ডে এখনই কর্মবিরতি তুলছেন না জুনিয়র চিকিৎসকরা। যতদিন না সব দাবি মানা হচ্ছে ততদিন কর্মবিরতি চালিয়ে যাবে বলেই জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ সেই বৈঠকের পর শেষমেশ জুনিয়র ডাক্তারদের দাবি মতো কলকাতার পুলিশ কমিশনার, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরিয়েছে রাজ্য সরকার। তবে আরও কয়েকটি দাবি পূরণ হয়নি, যার মধ্যে রয়েছে স্বাস্থ্য সচিবের অপসারণ। বাকি দাবি নিয়ে রাজ্যের সঙ্গে ফের আলোচনা চান জুনিয়র ডাক্তাররা। বুধবার সকালের মধ্যে লিখিত দাবিপত্র পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। বুধবার ভোর থেকে ফের স্বাস্থ্য ভবনের সামনে স্লোগান শুরু হয়েছে। একই ঝাঁজে আন্দোলন চলছে, আরও অনেকে আসছেন আন্দোলনস্থলে। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, তারা তাদের দাবিগুলো নিয়ে আবারও রাজ্য সরকারের সাথে আলোচনায় বসতে চান। সমস্যা সমাধান হলে তারা কাজে ফিরে যাবে বলেও জানান। মুখোমুখি গম্ভীর ও বিরাট। এবার সাক্ষাতে সম্পর্কের সমীকরণ বদলে গেল, যা দেখে উচ্ছ্বসিত নেটপাড়া।
গত বছর আইপিএলে এই দুই তারকার মধ্যে যে তুমুল ধুমধুমার বেঁধেছিল মাঠে তার স্মৃতি এখনো টাটকা। তবে বছর ঘুরতে না ঘুরতেই সব সমীকরণ একেবারে বদলে গিয়েছিল। এম চিন্নাস্বামীতে বিরাট গম্ভীর একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। রাতারাতি সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। গম্ভীর কোহলি এখন একই সাজঘরে। কোহলি ভারতীয় দলের সিনিয়র ও ব্যাটিং মায়েস্ট্রো, গম্ভীর সেই দলেরই কোচ। দুই মহারথীকে এবার মুখোমুখি বসিয়ে বিসিসিআই টিভি এক দারুণ ইন্টারভিউ সেশন করলো, যা রাতারাতি ভাইরালও হয়ে গেল। আংশিক মেঘলা বা পরিষ্কার আকাশ, আগামী 72 ঘন্টায় তাপমাত্রা ক্রমশ বাড়বে। স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 4-5 দিন। মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। নিম্নচাপের ফেলে যাওয়া জলীয় বাষ্প আর্দ্রতাজনিত অস্বস্তির কারণ হবে। কলকাতার আবহাওয়া আলিপুর হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আপাতত কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।